গত দিন কয়েক ধরে ঠান্ডা লেগে গলার আওয়াজটা ডাউন হতে পারে, কিন্তু আজকের ভিডিওতে না এনার্জি একটুও ডাউন হবে না। কারণ আজকের ভিডিওতে এই মাসে, হ্যাঁ সামনের মাসে নয়, এই মাসে কি কি জবরদস্ত স্মার্টফোন লঞ্চ করছে সেগুলোর লিস্ট তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাসে ফ্ল্যাগশিপ লেভেলে ফোনের ছড়াছড়ি। প্রথমে OnePlus 15 রয়েছে, তারপর iQOO 15 রয়েছে, Realme GT8 Pro রয়েছে। কোন ফোনটা কোন ফোনকে ছাপিয়ে যাচ্ছে, কিন্তু এই সমস্ত ছাপিয়ে আমরা টেক বেঙ্গলি পরিবার কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছি ইনফরমেশন দেওয়ার জন্য। লাইক না করে থাকলে লাইক করে দাও, এনার্জি বাড়াও বস। তাহলে চলো প্রথমে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো দিয়ে শুরু করি। OnePlus 15 মোটামুটি নভেম্বরের মিড উইক নাগাদে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে যাবে। অলরেডি টেস্টিং শুরু করে দিয়েছে ইউটিউবাররা, মানে বড় ইউটিউবাররা। আমরা তো ছোটোখাটো চুনোপুটি, যাই হোক আমরাও রিভিউ কভার করার চেষ্টা করবো। তবে হ্যাঁ, টেস্টিং হয়ে যাওয়ার পর ওই আগে থেকে হাইপ আমরা তৈরি করবো না। যাই হোক, OnePlus 15 নতুন করে প্রসেসর বলার দরকার নেই। Qualcomm Snapdragon 8 Elite 5 রয়েছে, অর্থাৎ এই বছরে যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর সেটা। তার উপরে UFS 4.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM। সুতরাং বুঝতেই পারছো পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা চিতাবাগের থেকেও জোরে দৌড়বে। আর তার থেকেও বড় কথা, এখানে ক্যামেরাতে ইমপ্রুভ করা হয়েছে। 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, টেলিফটো সেন্সর রয়েছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 7300 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার, ওয়্যারলেস চার্জিং, IP68-69 রেটিং। মোটামুটি একটা আনলিমিটেড ফ্ল্যাগশিপ কিলার। এই যে বাদবাকি আরও দুটো Qualcomm Snapdragon 8 Elite 5 দিয়ে স্মার্টফোনের নাম বললাম, Realme GT8 Pro, iQOO 15, তাদের থেকে OnePlus 15 কিছুটা এগিয়ে থাকবে। কারণ সফটওয়্যার অপটিমাইজেশন বলেও একটা কথা আছে বস। মোটামুটি 70,000 রুপি ইন্ডিয়ান প্রাইস প্যাকেটে, আর বাংলাদেশে মোটামুটি 90,000 টাকা ধরে রাখতে পারো। যাই হোক, তোমাদের বাজেট অত নয়, একটু কম দামে ফিরে আসি, তাহলে iQOO 15ও তোমাদের জন্য অপশন থাকছে। ওই সেম পাওয়ারফুল প্রসেসর, UFS 4.1 স্টোরেজ টাইপ, DDR4X RAM, 7000 mAh এর ব্যাটারি একটু কম, 100 ওয়াটের ফাস্ট চার্জার, ওয়্যারলেস চার্জিং টেকনোলজি, ওই সেম IP রেটিং। আর তার পাশাপাশি এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল অনেকটাই কিন্তু পারফরমেন্স একই রকম পাওয়া যাবে। তবে হ্যাঁ, ফানটাচ OS নয়, হ্যাঁ অরিজিন OS এর সাথে iQOO 15 এবার 26শে নভেম্বর ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। মোটামুটি এটা 60,000 রুপির আশেপাশে লঞ্চ হবে, আর বাংলাদেশে মোটামুটি 70 থেকে 75,000 টাকা। এই iQOO 15 ফোনটাই মনে হচ্ছে Qualcomm Snapdragon 8 Elite 5 দিয়ে সব থেকে সস্তা স্মার্টফোন হবে। তোমাদের কি মনে হয় এই তিনটে স্মার্টফোনের মধ্যে কোন ফ্ল্যাগশিপ ফোনটার দাম সব থেকে কম হবে? কমেন্ট করো বস, তোমাদের কমেন্টটা একবার দেখে নিই, মিলিয়ে নিই। যাই হোক, এবার তাহলে Realme GT8 Pro ফোনটাকে একবার দেখে নিই। ফোনটার মেন আকর্ষণ হচ্ছে এই ফোনটার ডিজাইনটা এবার Realme বেশ কিছুটা ইউনিক করেছে। তার সঙ্গে সঙ্গে ওই সেম পাওয়ারফুল Qualcomm Snapdragon 8 Elite 5, মানে এত বড় একটা প্রসেসর থাকছে। আর এবার যেটা থাকছে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স। Realme কিন্তু এই ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে ক্যামেরায় অতটা উন্নতি করতে পারেনি, তাই জন্য Realme এবার রিকোর সঙ্গে কোলাবোরেশনে ক্যামেরাটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। কিন্তু তোমরা কি ফ্ল্যাগশিপ ফোন হলে Realme বা iQOO-কে চুজ করবে? হ্যাঁ, iQOO-কে অনেকে চুজ করতে চাইবে, কারণ তার গেমিং পারফরমেন্স অনেক বেটার হয়। Realme-র কোনো ইউনিকনেস তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাগশিপ লেভেলের ক্ষেত্রে অন্তত? সো এই বাদবাকি ওভারঅল স্পেসিফিকেশন তোমাদের সামনে দিয়ে দিলাম। হ্যাঁ, 144 হার্জের একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সো দেখতে মোটামুটি কিন্তু আমার অন্তত খারাপ লাগছে না। তাহলে এবার একটু নিজের আয়ত্তে ফিরে আসি। দামি দামি ফোনের কথা হলো, এবার CMA Phone 2 Pro-কে একটু কাটছাট করে আসছে Nothing Phone 3 Lite। হ্যাঁ, 3টা তো অকাতের বাইরে ছিল, আর 3 নিয়ে যা সমালোচনা হয়েছে না, এই ফোনটা সমস্ত পুষিয়ে দেবে। Nothing Phone 3A Lite মোটামুটি 20,000 রুপির নিচে লঞ্চ হবে, বাংলাদেশে 25 থেকে 28,000 টাকা। মিডিয়াটেকের Dimensity 7300 Pro চিপসেট থাকছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, পেছনে গ্লিপ লাইটের ভাইব থাকছে। পাশাপাশি এখানে শোনা যাচ্ছে IP রেটিংও থাকবে, 50+8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। হ্যাঁ, এখানে টেলিফটো সেন্সরটা থাকছে না, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে 1080p ভিডিও শ্যুট করা যাবে। মোটামুটি নাথিং OS এর যারা এক্সপিরিয়েন্স নিতে চাইছো তাদের জন্য 20,000 টাকার নিচে Nothing Phone 3A Lite পারফেক্ট অপশন। এটাও মোটামুটি 3-4 দিনের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। একটু চ্যানেলের সাথে থেকেও দেখবে, সবার আগে আপডেট পেয়ে গেছো। এরপর 5 তারিখ মানে 5ই নভেম্বর মোটোরোলা লঞ্চ করতে চলেছে মোটোরোলা G67 পাওয়ার। আর এই ফোনটায় 6.7 ইঞ্চের একটা ফুল HD+ 120 হার্জের রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে রয়েছে। Qualcomm Snapdragon 7S Gen 2 প্রসেসর, 7000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ওই ব্যাক প্যানেলে প্যান্টন ভ্যালিডেটেড যে লেদার ব্যাক প্যানেল ফিনিশ পাই। মোটোরোলার স্মার্টফোন মানে একই রকম দেখতে হচ্ছে। সো এই হচ্ছে ওভারঅল কনফিগারেশন। IP64 রেটিং রয়েছে। এটাও শোনা যাচ্ছে মোটামুটি 16-17 হাজার রুপির আশেপাশে লঞ্চ করবে, বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে। সো মোটোরোলা স্মার্টফোন নিয়ে কারা স্যাটিসফাইড জানাও। কিন্তু মোটোরোলার খেলা এখানেই শেষ নয়। মোটোরোলা আরও দুটো স্মার্টফোন লিখে রেখেছে, কিন্তু কবে লঞ্চ করবে এখনও ডেট ঘোষণা হয়নি। একটা হচ্ছে মোটোরোলা 870, যেখানে Qualcomm Snapdragon 7 Generation 4 চিপসেট থাকবে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, এর পাশাপাশি 7000 mAh এর ব্যাটারি থাকছে, ফাস্ট চার্জিং
বলতে 68 ওয়াটের থাকছে আর IP68-69 রেটিংও থাকছে, আর এখানেও লেদার ব্যাক প্যানেল ফ্রিজ থাকছে। আর একটু কম্প্যাক্ট সাইজের মধ্যে মোটরোলা Edge 60 Neo, যেখানে আবার টেলিফটো সেন্সর থাকবে 10 মেগাপিক্সেলের। Edge 50 Neo আমরা পেয়েছিলাম, অস্বীকার করার উপায় নেই, ফোনটা যথেষ্ট ভালো ছিল, এবারও আশা করা যায় অতটাই ভালো হবে। এখানে ক্যামেরা ফগের ইস্যু নেই, আর মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7400 অথবা 7400 প্রো চিপসেট থাকতে পারে, মোটামুটি মিড বাজেটে ভালো পারফরমেন্স দেয়। আহা, এই করতে কি আসল ফোনটার কথাই ভুলে গেলাম। রেডমি নোট 15 সিরিজ লঞ্চ করছে, মোটামুটি নোট 15, নোট 15 প্রো, নোট 15 প্রো প্লাস এই সমস্ত স্মার্টফোন একে একে লঞ্চ করবে, কিন্তু স্পেসিফিকেশন বলতে যেটা একদম কমন স্পেসিফিকেশন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 চিপসেট থাকছে, পাশাপাশি প্রত্যেকটা স্মার্টফোনে এবার আইপি রেটিং থাকবে, IP68-69 রেটিংও থাকবে আপার মডেলগুলোতে। পাশাপাশি যে প্রো এবং প্রো প্লাস ভ্যারিয়েন্ট হবে সেখানে টেলিফটো সেন্সর থাকবে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর মোটামুটি 7000 মিলিঅ্যাম্পিয়ারের আশেপাশে ব্যাটারি থাকবে, ফাস্ট চার্জিং 90 ওয়াটের থাকবে। সো ওভারঅল রেডমি নোট 15 যেটা 20,000 রুপির নিচে হবে, মোটামুটি বাংলাদেশে 25,000 টাকা, রেডমি নোট 15 প্রো 25,000 রুপির নিচে, বাংলাদেশে 30,000 টাকা, রেডমি নোট 15 প্রো প্লাস যেটা 30,000 রুপির নিচে, বাংলাদেশে 35 থেকে 38,000 টাকা। এই রেডমি আর রিয়েলমির ঠিক মডেলটা আমি বুঝতে পারছি না, মানে স্মার্টফোনগুলোর দাম বেশি হচ্ছে ঠিকই, কিন্তু আদপে যে স্পেসিফিকেশনটা দিয়ে একটা হাইপ তৈরি করা যায় সেটা রিয়েলমি আর রেডমি আগে জানতো, ওদের দেখেই লোকে শিখেছে, কিন্তু এখন ওরা নিজেরাই করতে পারছে না। তোমাদের কি মত বলো তো রেডমি আর রিয়েলমিকে নিয়ে? তবে এত সব কিছুর মধ্যে যে স্মার্টফোনটা আরও একবার ধামাকা করতে পারে, ওই লাভা অগ্নি সিরিজের কথা মনে আছে তো? এবার অগ্নি 4 লঞ্চ করবে, যেখানে 1.5K 120 হার্জের একটা ফ্ল্যাট ডিসপ্লে থাকছে, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8350 যেটা বেশ ভালো একটা পারফরমেন্স দিতে পারে, তার উপরে UFS 4.1 স্টোরেজ টাইপ, DDR5X র্যাম থাকছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, IP64 রেটিং, ব্যাক প্যানেলে গ্লাস থাকছে, আর ফোনটা লুকসই একদম ইউনিক, মানে ওই গুগলের পিক্সেল সিরিজের মতো দেখতে। এই ধরনের একটা লুক যদি কম দামে মোটামুটি 20,000 রুপির নিচে আসে না, তাহলে মার্কেট কিল হয়ে যাবে, আর ওখানে খুব একটা যে কম্প্রোমাইজ করতে হচ্ছে এমনই নয়। তবে এত ফোনের লিস্টে আরেকটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের কথা তোমাদের কেউ বলেনি, সেটা হচ্ছে ওপো ফাইন্ড X9 সিরিজ, কিন্তু এবার ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, বাংলাদেশেও পাওয়া যাবে। ওপো ফাইন্ড X9 প্রো যে ফোনটা, সেটা লুকস তো ইউনিক হচ্ছেই, তার পাশাপাশি এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9500 চিপসেট থাকছে, পাশাপাশি এখানে ম্যাসিভ 7500 mAh এর ব্যাটারি থাকছে, আর এখানে যে টেলিফটো সেন্সরটা না, তার উপরে ম্যাক্রো ফটোগ্রাফির যে আলাদা লেভেলটা ওপো ফাইন্ড X9 সেট করে রেখেছে। সো ওভারঅল যারা ক্যামেরা লাভার তাদের ওপো ফাইন্ড X9 সিরিজটাকেও একবার ভেবে দেখা উচিত। তার থেকেও বড় কথা রিভিউ দেখতে হবে। আর ভিভো X300 সিরিজ এখনই বলছি না, কারণ এই ফোনটা নভেম্বরে লঞ্চ করছে না, মোটামুটি ডিসেম্বর নাগাদ হয়তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে যাবে, আর তখন এই দুটো ফোনের মধ্যেই সব থেকে বেশি কম্প্যারিজন ভিডিও আসবে, তোমরা ডিসিশন নিতে পারবে বস। তাই জন্যই বলি এই সমস্ত ফোনের রিভিউ আর আনবক্সিং দেখার জন্য, মানে প্রপার রিভিউ যেটা বলে, লাইক আর সাবস্ক্রাইব করে এখনই ঘন্টিটা বাজিয়ে রেখো, তাহলে আর রিভিউ মিস হবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, তোমরা এই ফোনগুলোর মধ্যে কোনটার জন্য এক্সাইটেড জানিও। দেখা হবে আগামী পর্বে।